নমস্কার, আমি আচার্য প্রশান্ত পোদ্দার বলছিলাম। আমি একটা ছোট্ট ভিডিও করেছি। এই বাবু ইনি এসছেন, ওনাকে বললাম ওনার ঘটনাটা আমি অ্যাস্ট্রোলজি হরোস্কোপ দেখে ডিটেলস বলেছি এবং আরও কিছু যদি জানতে চাই ডিটেলস সব জানাবো। যাই হোক, বাবুর কাছে প্রশ্ন করি, তুমি কোথা থেকে এসছো? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি ইউটিউবে বাবাকে দেখে আমি এখানে এসেছি। আমি বহুত জায়গায় গেছিলাম, অনেক জায়গা, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে, অনেক তান্ত্রিকের কাছে, মানে গিয়ে তাদের কাছে ঠকতে ঠকতে আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম, হতাশা হয়ে পড়েছিলাম। কি করব? আমার কর্মের জায়গায় আমার কর্ম নেই। আমার যখন পরিস্থিতি যেসব সমস্যার মধ্যে এগোচ্ছি, তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের প্রতি আমার কোনো বিশ্বাসই উঠে গেছিলো। কালকে আমি বাবার কাছ থেকে ভিডিওটা দেখেছি। আমি একটা রাস্তায় বসে হতাশ হয়ে আমি ভিডিওটা দেখি, তারপর ফোন করি। আজকে আমি তার কাছে এসেছি। এবার ঘটনা হচ্ছে, তুমি এসছো, তোমার বিষয় আমি দেখলাম, তোমার হরোস্কোপ দেখে ডিটেলস সব জানালাম তোমাকে। তোমার ব্যবসার কন্ডিশন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মায়ের কন্ডিশন, তোমার আত্মীয় স্বজন কে কোথায় ক্ষতি করেছে কিনা ডিটেলস আরও যদি জানতে চাও আরও জানাবো। তাহলে আমার হরোস্কোপটা তোমার বার করতে হবে। এবার ঘটনা হচ্ছে, তুমি কি জানতে চাও, কি করতে চাও বলো। ভাবে আমি এখানে এসেছি এটাই জানতে যে আমার কর্মের জায়গাটা কি পরিস্থিতি। যতটুকু আমি বাবার থেকে শুনেছি সবটাই সঠিক বলেছেন উনি। আমার যখন পরিবর্তন, আমার যখন কন্ডিশন চলছে বা এখন যে সব পরিস্থিতিতে আমি কাটাচ্ছি সব সত্যি বলেছে। তো এখন আমি জানতে চাই যে আমি এর থেকে বেরাবো কী করে। আমি কি সত্যি আদে কর্ম জায়গায় স্থান পাবো বা আমি কিছু করতে পারবো, না আমি হতাশ হয়ে নিজের জীবনটাকে দিয়ে দেবো। আমি তোমার এটাও বলেছি, তোমার হরোস্কোপটা বার করে দেখি। হরোস্কোপটা যেটা দিলাম ফটোটা, এটা তোমায় আমি বলেছি। দেখো, লগ্নের মালিক সে সপ্তম হাউসে বসে আছে। সপ্তম হাউসে বসে আছে, চন্দ্র শ্রবণা নিজস্ব নক্ষত্রেই বসে আছে। তোমার বিজনেস সময় একসময় চরম জমজমাট ছিল এবং তোমার স্ত্রীকে কেন্দ্র করে নিয়ে সেই স্ত্রী মানে তার ব্যভিচার ইত্যাদি খারাপ হওয়ার পর তোমার দুটো বিবাহ ইত্যাদি, যাই হোক, বা তুমিও কোনো পরস্ত্রী কানেক্টেড এখানে দেখাচ্ছে। আর এই সময়টায় তোমার মানসিকতা থাকবে, গলায় দড়ি নেব, বিষ খাবো, সুসাইড করে মারা যাব। তোমার মায়ের দিকে তাকিয়ে, তোমার সন্তানদের দিকে তাকিয়ে তোমার সেই মানসিকতা টোটাল চেঞ্জ হয়ে যাবে, এটা হিসাব বলছি। আর তোমাকে আর একটা জিনিস বললাম, আমি কাঁচা হলুদটা খেতে বলেছিলাম। কাঁচা হলুদটা তুমি খাবে প্রত্যেক দিন, ব্রাশ করার পরে 1/2 ইঞ্চি পরিমাণে তুমি খাবে, তোমায় আমি কথা দিলাম। আর আমি এই মুহূর্তে তোমাকে একটা কবজ করে দিচ্ছি। আমি তোমার 1 টাকা 2 টাকা যা মনে চায় তুমি তাই দেবে। তোমাকে একটা কবজ করে দিচ্ছি, আমি তোমায় কথা দিলাম, তোমার পরিবর্তন হবেই, কথা দিলাম আমি। যাই হোক, তুমি এসে যেভাবে কাঁদলে আমার কাছে, আমারও তোমার কান্না দেখে আমার কান্না পেয়ে গেছে। মানুষের পয়সাই বড় জিনিস নয়। মানুষের কিছু কিছু জিনিস আছে মানুষ কোটি কোটি টাকায় খুঁজে পাবে না। জানি তো আমি কম বেশি, এবং বলিও আমি। এখন চিটিংবাজি, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ঠাকুরবাড়ি, পীরবাড়ি চিটিংবাজিতে ভরে গেছে। কি? একমাত্র পয়সার খেল। পয়সা আছে, তুমি আমার কাছে এসো। তোমাকে হচ্ছে না, এই কাজটা করতে পারলাম না, ঠিক আছে, তোমার এর জন্য অন্য ব্যবস্থা করে দিচ্ছেন, এইটাই ঠিক হবে, আবার কিছু পয়সা নিয়ে যাও। আমি তাদের ক্ষেত্রে বলবো, করবেন না, কাউকে কাঁদাবেন না। ওই কাঁদাটা যদি আপনি কাঁদেন, অনুভব করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন পয়সাই সর্বস্ব নয়। তাই এইরকম কোনো যদি মানসিকতা কারুর থাকে, হ্যাঁ পয়সা দরকার অবশ্যই, তার মধ্যে একটা ন্যূনতম পয়সা নেন আপনি। আপনার যা পরিশ্রমের জন্য
বা কোনো স্টোন সিস্টোন এগুলো দিয়ে যা ন্যূনতম আপনার যা পরিস্থিতি বা শ্রম সেইটা নেন। কাউকে কাঁদিয়ে তার সংসারটাকে বরবাদ করবেন না। জানি না আমার প্রতি অনেকের ক্ষোভ রাগ থাকতে পারে। দেখুন, আমরা তো সবাই মরে যাব। ক্ষোভ তাপ এগুলো রেখে কি হবে কি? ধর্ম হচ্ছে মানুষকে সেবা করা, হচ্ছে পরম ধর্ম। তাই কিছু ধর্মের কাজ করেন। আমি প্রত্যেককে হাত জোর করে করমিনতির সহিত জানাই, আপনার দ্বারায় হবে না তাকে বলে দেবেন যে আমার দ্বারাই হচ্ছে না, বাবু তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। জানি না আমার এই বাস্তব কথাগুলো আপনাদের কতটা আপন মনে করে গ্রহণ করবেন বা বলবেন। আমি কিন্তু স্পষ্টবাদী, তাতে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমার কিছু যায় আসে না। কারণ আমি জানি আমি কেমন ব্যক্তি, আর আমার এই বড় মা জানে আমি যার সাধনা করি। আমার এই মা চণ্ডাল জানে মিথ্যা প্রবঞ্চনা, লোককে ঠকানো আমার বিবেকে দংশাবে। হ্যাঁ, আমার প্রয়োজন, তোমায় বললাম আমি একটা কবচ করলাম। আমি কোনো স্টোন দিই না, আমার কাছে 3 থেকে 4 লাখ টাকার কম করে স্টোন আছে পড়ে, কাউকে দিই না। আমি একটা কেউ কবচ করলো, আমি তাকে বললাম দেখুন 2500, 3000 কি 4000, ম্যাক্সিমাম 5000 আমি রূপোতে একটা কবচ করে দেবো। কোনো অসহায় ব্যক্তি, একে যেমন বললাম এর ঘরে চাল নেই, খাবে কি, মা সন্তান ভাড়া বাড়িতে রয়েছে। যাই হোক, আমি ওকে বললাম তুমি আমাকে 16 আনা দেবে, 1 টাকা দেবে, একটা কবচ করে দেবো, একটা তামার কবচ। ওর মধ্যে গাছ গাছরা ঢুকিয়ে আমার দৈব শক্তি দিয়ে ওকে একটা কবচ করে দেবো। আমি ওকে বললাম তোর পরিবর্তন হবেই। কম বেশি যারা আমার কাছে আসেন তারা জানেন তাদের একটু পরিবর্তন হয়ে গেলে বা একটু জায়গা তারা কিন্তু চেঞ্জ করে দেয়, আর ফোনের যোগাযোগ করে না। ভুল করে এরা। কারণ একটা গ্রহের একটা দশা থাকে, 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, আবার ঘুরিয়ে আর একটা দশা, খারাপ দশা আসে, তখন কিন্তু আমার দ্বারস্থে আসতে হয়। তখন কিন্তু এরা তো ভুল করে ফেলে। যাই হোক, ভুল করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের স্বার্থ ফুরিয়ে যায়, কেটে পড়ে, ঠিক থাকুক। আমিও আশীর্বাদ করি তাদের জন্য আপদবোধ না হয়, ভালো থাকুক। আমি আর বেশি বলবো না। আমি আজকে একটা ভিডিও ছোট্ট করার কথা ছিল, এই বাবুকে নিয়ে বললাম আমি একটা ভিডিও করছি, তোমাকে নিয়ে তুমি দ্বিমত না একই মত, বলে না আমি করব। এবার আমি বললাম এ কিন্তু আবার স্টাইলের কাজ, মানে ঘরে রং ঠং করা, পুট্টি ইত্যাদি অনেক কাজ করেছেন জমজমাটভাবে আগে, বা অনেক জায়গা এর কাজ করেছে, তাদের কাছে লিফলেটও দেওয়া আছে। জানি না যদি কারুর একে প্রয়োজন হয় তো ব্যক্তি হিসেবে সৎ। আমি দেখলাম ছক অনুযায়ী লগ্নের মালিক সপ্তম হাউসে বসে আছে, বিজনেস ব্যবসার প্রতি ওর মন প্রাণ কিন্তু চরম। আবার শনি দৃষ্টি দিচ্ছে তাকে, অবশ্যই মানসিকতা ভালো। এবার ঘটনা হচ্ছে এর যদি কারোর কাজকর্মের জন্যে প্রয়োজন হয়, এর ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি, এর ফোন নম্বরটা তুমি বলে দাও। আমি মাতারা ইন্টেরিয়ার ডেকোরেশন আমার কোম্পানি বা আমার বিজনেসের নাম। আমি বাড়ির সব কিছু করি, রং, ফল সিলিং, ফার্নিচার, মার্বেল, ইলেকট্রিক, এভরিথিং সব কিছু আমি করি। তা কারোর যদি আমার কাজে খুশি হয়ে
বা আমাকে ডাকেন, অল্প সামথিং পয়সা কম খরচে আমি কাজ করে দেবো। কাজ দেখে পয়সা দেবেন। আর আমার ফোন নাম্বারটা হলো 6290910878। যখন খুশি যখন সময় ফোন করবেন, যেখান থেকেই হোক আমি সেখানে, ওয়েস্ট বেঙ্গল অল জায়গায় আমি পৌঁছে যাব। আমি কাজ করি। তারপরে কথা, এর একমাত্র বিজনেসটাকে বসিয়ে দিয়েছি আমি দেখেছি তৃতীয় প্রতি কোনো ব্যক্তি, সেই কেতু ভাগ্যটাকে নষ্ট করেছে তন্ত্রক্রিয়া করে। কোনো এক বলতে নেই, তাহলে সেই ব্যক্তি এর প্রতি আরও মানে কঠোর নজরে নিয়ে তার ক্ষতি করার আবার চেষ্টা করবে। বলবো না কেমন টাইপের লোক, বলবো না। আমি ওর সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি এই ইউটিউবে বা ফেসবুকে আমি তাকে বলবো না সে কী ধরনের লোক, কেমন লোক, সেটা আমি বলবো না। আমি এর সঙ্গে শেয়ার করেছি সবই, বলেছি। যাই হোক, আমি ওকে গাইডেন্স দিয়ে দেবো এবং বলে দিচ্ছি ওকে, এই যে কবচটা আমি দেবো ওকে, কোনো মায়ের লাল নেই ওর ক্ষতি করবে, চ্যালেঞ্জ। যাই হোক, আমি আজকে অন্য বিষয়ে, আমার মায়ের বিষয়ে, ধর্ম নিয়ে কোনো কিছু আলোচনা করছি না। কারণ এর খুব অসহায় অবস্থা দেখি, খুব কান্নাকাটি শুনে আমি বললাম তোমাকে একটা ভিডিও করে দিই, তোমাকে নিয়ে ছাড়ি। আমি অন্য সপ্তাহে আমি মায়ের বিষয় নিয়ে, আমার যে এই মা চণ্ডাল, একে আমি দেখাইনি, এই সবে দেখলো আমার আসনে বসে, ধরে দেখলাম। যাই হোক, এর বিষয়ে কিছু আলোচনা করব না। আমি 2 বছর পর তারপর আলোচনা করব। কারণ সাধনা মার্গ বহুত কঠিন। কে কি সাধনা করে জানি না, কারণ এই দিন দুনিয়ার মালিক যে, তার অধীনে সব, ভূত পেত যাবতীয় সব পাওয়ার শক্তি তার অধীনে। পরি যাই বলেন না কেন, সব তার অধীনে। তাই কেউ সাধনা করেন ভূত পেত পরীর, তারপর ব্রহ্মদৈত্য, যেই সাধনা করুন না কেন, সাধনার তার একটা কাজ হবেই। এবং সে যদি সঠিক সাধনা করে, সে একটা জায়গায় যেতে পারবে। আমার বিশ্বাস, যদি সাধনা করে, সাধনার মতন কাজ করে, আর যদি একটু এগিয়ে গিয়ে কিছু পেল, নিজেকে খুব আমি পেয়ে গেছি, আর হলো না, কিছুই যাওনি এখন। হয়তো সাধনা করতে করতে কোনো দৈব বা কোনো একটা সামনে এসে কেউ বললো তুই এইটা কর ওইটা কর, ছবি দেখালো না, মুখ দেখালো না, সে ভাবলো আমি পেয়ে গেছি মাকে, আমি পেয়ে গেছি শিবকে, আমি পেয়ে গেছি ব্রহ্মদৈত্যকে, আমি পেয়ে গেছি পরীকে। আমি আমার বিবাহর আগে আমি পরীর সাধনা করতাম। পরীর সাধনা করতাম কি মন্ত্র, আপনাদের প্রত্যেককে বলি, যদি কোনো ব্যাচেলার ছেলে থাকে সে করতে পারে, কিন্তু তার রেসপন্স সে পাবে। পরীর সাধনা, ওম মোহিনী কন্যা এসো পৌঁছে বিরুগুরু ফটফট সাহা, এইটা শুধু মনে মনে জপ করে যাবেন, কথা দিলাম সে রেসপন্স পাবেই। কিন্তু সাধনা করতে হবে, শুধু বললে হবে না। আমি কথা দিলাম। আর আমার নাম্বার রইল, আমার সঙ্গে মাঝে মাঝে শেয়ার করবে কি হচ্ছে কি না। আমি চাইছিলাম না দিতে, কারণ পরীর সাধনা করা একটা অন্য পর্যায়ে চলে যায় কিন্তু তার সঙ্গে সম্পর্কর মধ্যে, যার জন্য আমি মানে মন থেকে চাইছি না কাউকে দিতে। আমি ইউটিউবে ফেসবুকে দিয়ে দিলাম,
যদি কোনো ব্যক্তি এতে ইচ্ছুক হন, আমাকে কিন্তু ফোন করে অনুমতি নিয়ে সে কিন্তু সাধনায় লিপ্ত হবে, তার মঙ্গল হবেই হবেই হবে। তার কাছে অনুমতি শুনবো, কী পারপাস, কী জন্য, কি এগুলো বলার পর আমি তাকে আশীর্বাদ করব এবং আমার মুখের বাক্য হবেই হবেই হবে। যাই হোক, আমি আর বিশেষ বলবো না। এই ভাইয়ের পরিস্থিতি অনুযায়ী একে একটা কবচ করে দেবো আমি। নমস্কার। আমার ভক্তবৃন্দ যারা আছো, আমাকে ভালোবাসো, জানি অনেকে আমাকে ভালোবাসেন, দরকার নেই। যারা ভালোবাসে তাদের প্রতি আমার আশীর্বাদ, ভালোবাসা রইল। আর যারা ভালোবাসে না তাদের প্রতিও আমার আশীর্বাদ। কারণ এখন সে বুঝতে পারছে না, পরে তো বুঝবে, তখন সে বলবে, না রে, এই খ্যাপা বাবা ভালো ছিল। ঠিক আছে, নমস্কার, ভালো থাকো। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী। মা আপনাদের সকলের মঙ্গল করুক। আমার বড় মা আশীর্বাদ তোমাদের কাছে আমি ছড়িয়ে দিই। তোমরা যেন আমার বড় মার একবার সারাদিনের মধ্যে নাম করো, আমি খুব খুব শান্তি পাবো, আনন্দ পাবো। জয় মা, জয় মা।